একদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সামনে একটি আশ্চর্য ঘটনা বললেন। এক নারী ছিল যাকে মানুষ দুনিয়াতে ভালোভাবে চিনত না। তার অতীত ছিল পাপে ভরা। মানুষ তাকে জাহান্নামের যোগ্য মনে করত এবং সে নিজেও মনে করত তার জন্য আল্লাহর রহমত পাওয়া খুবই কঠিন। একদিন তীব্র রোদের ভিতরে দুপুরে সে পথ চলতেছিল। তীব্র গরমে মাটি ফেটে যাচ্ছিল, বাতাস যেন আগুনের মতো। দীর্ঘ পথ হেঁটে সে তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়ল। আশেপাশে কোনো পানি ছিল না। সে দৌড়দিকে তাকিয়ে একটি গভীর কূপ দেখতে পেল। সে কষ্ট করে কূপের কাছে গিয়ে পানি পান করার ইচ্ছা পোষণ করলো, কিন্তু তাকে পানিতে নেমে পানি পান করতে হলো, কারণ কূপটি একটু নিচু ছিল। এই কূপ থেকে ওঠার সময় তার শরীরটা খুব দুর্বল অনুভূতি হলো। তবুও সে অনেক কষ্ট করে কূপ থেকে উঠলো। ঠিক পথের ভিতরে হাঁটতেই আবার দেখলো একটি কুকুরকে। সে দেখলো একটি কুকুর হাঁপাচ্ছে, জিহ্বা বের করে আছে, মাটির সঙ্গে শুয়ে পড়ে গেছে। এক কথায় কুকুরটি পানির তৃষ্ণায় প্রায় মারা যাওয়া যাওয়া ভাব। নারীটি দাঁড়িয়ে তাকিয়ে রইল। মুহূর্তেই সে একটি গভীর অনুভূতি পেল যে একটু আগেই আমি যে পানি তৃষ্ণায় কাতর হয়েছিলাম, এই কুকুরটি আমার মতো তৃষ্ণায় কাতর হয়ে গেছে। এর জন্য আমার পানির ব্যবস্থা করতে হবে। সে কূপের দিকে তাকালো। কুকুরটি যে অবস্থায় আছে সে অবস্থা দেখে তার মনের ভিতর হইতেছিল যে পানি ছাড়া ক্ষমতা নেই ওই উঠে দাঁড়াবে। নারীটির হৃদয়ে দয়ার এক অনুভূতি জোয়ার উঠল। সে নিজের চামড়ার জুতাটি খুলে নিল। কাপড়ের মতো সে ব্যবহার করবে। চিন্তা ভাবনা করে ভাবলো যে আমার জুতা নিয়েই আমি কূপের ভিতর থেকে পানি নিয়ে আসবো। ওরে তো আমি নিয়ে যেতে পারবো না। জুতার ভিতরে পানি ভরে কষ্ট করে উপরে উঠে এলো সে। তারপর হাঁপাতে থাকা কুকুরটির সামনে বসে বলল, এই নাও, তোমার জন্য আমি পানি নিয়ে আছি, কারণ আমি যেরকম আল্লাহ তাআলার সৃষ্টি তেমনি তুমি আল্লাহর সৃষ্টি একটি কুকুর। কুকুরটি পানি খেলো, তার জীবন বেঁচে গেল। এই ঘটনাটি ছিল মানুষের চোখে একটা ছোট ব্যাপার, কিন্তু আল্লাহর কাছে এটা ছিল রহমতের দরজা খোলার মতো বড় একটি কাজ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সেই নারীর পাপ ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাত দিলেন। মানুষ যতই জাহান্নামী ভাবুক, অতীত যতই খারাপ হোক বা সে পাপিষ্ঠ হোক, আল্লাহ তাআলার রহমত একটি ছোট কাজের দ্বারাই জান্নাতের সব দরজা খুলে যেতে পারে। একটি ভালো কাজ, একটি মন্দ কাজ, এক মুহূর্তের দয়া হইতে পারে কিয়ামতের দিন আমাদের জন্য রহমতের চাবিকাঠি। তাই প্রিয় দর্শক বিন্দুরা, আমরা চেষ্টা করব প্রতিদিন ছোট্ট ছোট্ট ভালো কাজ করার।